আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মহার্ঘ ভাতা বিষয়ে ইতিমধ্যে কিন্তু অনেক ধরনের নেগেটিভ নিউজ হয়েছে যে মহার্ঘ ভাতা বিষয় থেকে সরে আসছে সরকার। কিন্তু আজকে মহার্ঘ ভাতার বিষয়ে অর্থ উপদেষ্টা কথা বলেছেন। তিনি যেটা বলেছেন যে মহার্ঘ ভাতা দেওয়া হবে কি দেওয়া হবে না এই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন এবং সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে সরকার মহার্ঘ ভাতার ঘোষণা থেকে সরে আসছে কিনা। এর উত্তরে তিনি বলেছেন যে কে ঘোষণা দিয়েছে আমি জানি না, অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে এরপর সিদ্ধান্ত দেব কি দেব না। অর্থাৎ এই কথা থেকে কিন্তু সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে যে কমিটিটি গঠন হয়েছিল সেই কমিটির কিন্তু দুটি মিটিং ইতিমধ্যে হয়ে গেছে। সিদ্ধান্ত এসেছিল যে সরকারি চাকরিজীবীদের 10 থেকে 20% হারে বেতন দেওয়া হবে গ্রেড ভেদে, অর্থাৎ দশম থেকে শুরু করে 20তম গ্রেডের জন্য 20% এবং দশম গ্রেডের নিচে 1 থেকে 9তম গ্রেডের জন্য 10% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং এই ভাতা সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত হতে পারে। এই সিদ্ধান্ত প্রচারিত হওয়ার পরে কিন্তু মহার্ঘ ভাতার বিষয়ে অনেক সমালোচনা শুরু হয় এবং সমালোচনার এক পর্যায়ে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় মহার্ঘ ভাতা না দেওয়ার বিষয়ে কিন্তু নিউজ হয়েছিল, আপনারা জানেন। এবং এই নিউজ হওয়ার পরে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের একাংশ আন্দোলনে জড়িয়ে পড়ে এবং যাতে করে মহার্ঘ ভাতাটা বাতিল না হয়। এখনও পর্যন্ত কিন্তু মহার্ঘ ভাতার বিষয়ে তারা আন্দোলনের জন্য আলটিমেটাম দিয়ে রেখেছে, অর্থাৎ আগামী 7 ফেব্রুয়ারি একটা আন্দোলন হবার কথা। কিন্তু অর্থ উপদেষ্টা আজকে জানিয়ে দিলেন যে আসলে মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সরকার সরে আসেনি, এই ভাতা দেয়া হতে পারে। তবে আর সামনে আরেকটি মিটিং রয়েছে, যেই মিটিংয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আপনারা এটাও দেখেছেন যে কিছু কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে 29 তারিখে তৃতীয় মিটিংটি হতে পারে। এখন অপেক্ষার পালা, দেখা যাক যে তৃতীয় মিটিং শেষে কী ধরনের সিদ্ধান্ত আসে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরকারের কাছে টাকা নেই বা মহার্ঘ ভাতা দেওয়ার মতো বাজেট নেই, এই ধরনের কথা থেকেই বা এই ধরনের সংশয় থেকেই কিন্তু মহার্ঘ ভাতা দেবে কি দেবে না এই বিষয়ে একটা প্রচারণা চলেছিল। এখনও পর্যন্ত আসার কথা হচ্ছে যে মহার্ঘ ভাতা থেকে এখনও সরকার সরে আসেনি, এখনও সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানাবো এবং সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলব যে মহার্ঘ ভাতা থেকে কোনোভাবে যেন সরকার সরে না আসে, কারণ 10 থেকে 20 গ্রেডের সকলের জন্য এটা অত্যন্ত জরুরি। কাজেই আমাদেরকে বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়াজ তুলতে হবে মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।